জামাই, কমলা মা কোথায় গেল? এই যে হোম কামিং, হোম কামিং। কমলা মা, হাউ ইজ ইউর জ্বর? লো বাবা। দেখি দেখি, বাহ, জ্বরটা তো নেই। এই চাটা কি আমার জন্য নাকি? কই দেখি দেখি, দিন দিন দিন। আরে ম্যাঙ্গো থেকে চা কিছুই তো ছাড়ছো না। বলছি আমার ভাগের আম, সেটাও তো দিচ্ছ না। এই আস্তে আস্তে, বাবা জেনে যাবে তো। এখন আর জানলেই বা কি আর না জানলেই বা কি। মানে নাথিং নাথিং। শুনলাম কাল নাকি তুমি সারা রাত করেছো আমার মেয়ের সেবা। যেমন দেবী তেমন তার দেবা। বাবা, আপনারা জানলেন কি করে? দৈনিক পত্রিকায় বেরিয়েছে। এ নিশ্চয়ই লোকের কাজ। তা বাবা কি লিখেছে? কি লিখেছে? লিখেছে যে কাল পশ্চিমের বাগানে আম পাড়তে গিয়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে পৃথ্বীরাজের বউ শ্রীমতী কমলা মুখুজ্জে। আপনিও সব জেনে গেছেন বাবা? যে কমলা মা যিনি গেছেন নয়, উনি আগে থেকেই সবটা জানতেন যে উনি উকিলের চোখ আর বাজের নজর দুই হলো সেম টু সেম। কাল সব জেনে শুনে উনি খেলছিলেন গেম। বাবা, বাবা আপনি আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো বাড়ি কাউকে না বলে কোথাও যাবো না। বলে তো তোমরা গেছিলে, একটু চেপে রেখেছিল অন্য কেউ। তেরা কথার দরকার নাই, ভুল হয়েছে ভারী। এবারে মতো ছেড়ে দিন, আই চাইছি সরি। আচ্ছা হয়েছে হয়েছে বৌমা, আজকের দিনটা তুমি বিশ্রাম করো। আর এটা হচ্ছে হোমিওপ্যাথি, রোজ 4 বার করে খাবে। রাই, আপনার চাটা তো আপনার জামাই খেয়ে নিয়েছে। চলুন আমরা নতুন করে 2 কাপ চা। চল চল, লেটস গো। বাবা বলছি, ভোদার বৌমা কোথায় বলুন তো? কাল বিকেল থেকে ওদেরকে দেখতে পাচ্ছি না। ভোদার বৌমা ওর বাপ মায়ের কাছে চলে গেছে, এখন থেকে ওরা ওখানেই থাকবে। বসে সর্বনাশ। আমি তো তোমাদের রানী, বলো। রানী না ছাই, দাসী হওয়ার যোগ্যতা নেই, রানী হতে এসেছে। নকল মোহরের লোভ দেখিয়ে দুদিনেই আমাদের কালগাম চুটিয়ে দিয়েছো তুমি। এবার সব সুদে আসলে ফেরত পাবে। মোহরগুলো নকল হতে পারে, কিন্তু রানীটা তো আসল। আসল রানী হওয়া বার করছে। আমাদের দিয়ে অনেক খাটিয়েছো তুমি, অনেক পার্টি পিয়েছো। গান্ডে পিন্ডে গিলেছো আমাদের পয়সায়, তার সব হিসেব কিতাব চোকাবো আমরা কড়াই গন্ডায়। আমার কপাল কানাই খারাপ গো, আমার কপাল কানাই খারাপ। কপালে নাইকো ঘি, ঠকঠকাইলে হবে কি? ঠিকই বলেছো, আমার কপাল কানাই খারাপ ভগবান। আমার উপরে সবচেয়ে বেশি চটপট তুমিই করেছো, তাই প্রথম সাজাটা আমি তোমায় দেবো। বিশ্বাস করো, তোমার উপর আমার কোনো রাগ নাই গো, কোনো রাগ নাই। আমি তো শুধু ওই মেয়েটার নামখানা, সেই নামখানা তো তোমারই দেওয়া। আমাদের এত ভালো ভালো নাম থাকা সত্ত্বেও নিজের অপছন্দের মানুষগুলোর নাম দিয়েছিলে না, তাই আজ থেকে তোমার নাম দিলাম শাকচুন্নি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও করবো না, কোনোদিনও করবো না। মা গো, মা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। একদম ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমাকে ন্যাং মেরে ফেলে দিয়েছিলিস নে, তার শাস্তি এবার তোকে পেতেই হবে। নকল মোহর দিয়ে আমাদেরকে খাটানো, এবার দেখো আর কি কি হয় তোমার সাথে। নকল মোহর তোমার বাপ এই তো দিয়েছিল,
বউ চলো এখান থেকে পালাই। কোথায় পালাবো? মামার বাড়ি। কিন্তু ওরা যখন জানবে বাবা নকুল মহাতে পেয়ে দিয়েছে, তখন তো ওরাও তো আমাদের বাড়ি থেকে খেদিয়ে দেবে। খবরদার না বউ, যতক্ষণ না এইসব জানাজানি হচ্ছে ওকে একদম তালা দিয়ে রাখো, কাউকে কিচ্ছু জানাবে না। এখন চলো পালাই এখান থেকে। সব খবর আমার ভেঙে দিল ভগবান, আমাদেরকে ক্ষমা করো। এখন থেকেই দেখছি মা বাবাদেরকে ছেড়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনি বাঁচলে বাপের নাম। ও, চলো চলো পালাই। ভূতে ঠাকুরপো আর পারুল ফুল পিসিদের কাছে গেছে। বাবা তো তাই বললেন বউ। তবে যার বিপদের শেষ নেই। ওই মুহূর্তে যে নকল লোকেরা জানতে পারলে পিসে মশাইদের সাথে সাথে ভূতে ঠাকুরপোদের সাংঘাতিক বিপদ আসতে চলেছে। শুধু তাই নয় বউ, কাল একবার বাড়ি বড়দের থেকে সত্যিটা চাপতে গিয়ে হাতে নাতে শাস্তি পেয়েছি আমরা। তোমাকে সারা রাত জ্বর ভোগ করতে হয়েছে। আর না, আর পিসেমশাই এই বাড়ির সাথে যা করেছে তাতে পিসেমশাইদের যা হওয়ার হোক, কিন্তু ভোতা আর বৌমার আমরা কিচ্ছু হতে দেব না। কিন্তু আমরা করবোটা কি পৃথ্বীরাজ? আমরা এক্ষুনি গিয়ে বাবাকে সবটা খুলে বলবো বউ। তাতে যদি বাবা কিছু বলেন? আমাদেরকে বলতেই হবে বউ, তাতে যা হওয়ার হবে। আপনি ঠিকই বলেছেন, চলুন তবে, আর দেরি করে লাভ নেই। বলছি কি বেআই বেআই মশাই আপনার চা। এ কি বেয়ান, আপনি আনতে গেলেন কেন? গিন্নিরা কোথায়? ওনারা এসেলে কাজ করছেন, তাই আমি আপনাদের চাটা নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা। ধরো, বলি তোমার কাণ্ড কারখানা দেখে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি। ও স্তে হয়, আমি কি করলুম গিন্নি? আবার শুধু কি করেছো? বলি সেই দিন ওই সাহেবটাকে নিজের মা সাজিয়ে নিয়ে ঢুকিয়েছো, তাহলে কান কোন আক্কেলে মেয়ে জামাইকে কেমন দু চোখের মধ্যে বাইরে যেতে দিলে তুমি? আরে আমাকে বকে কি লাভ গিন্নি? জামাই সব করে, আমি তো সাপোর্ট দিই যাতে পাছে ধরা না পড়ে। তুই চুপ করবে? বলছি গিন্নি, বেআই মশাইয়ের বোধহয় কোল লেগেছে, ওনাকে একটু আদা দিয়ে টিয়ে দিতে পারতে। তাও দেখিনি, কাল তোমার জন্য মেয়েটার আমার জ্বর এসেছে বাবু। বেয়ামশাই, গিন্নির কথায় কিছু মনে করবেন না। বেআই মশাই, আই হ্যাভ ওয়ান লিটিল প্রশ্ন। হ্যাঁ বলুন না। আপনি কি আমার থেকেও বেশি বকা খান? কেন বলুন তো? না না, আমার তো মানে আপনার তো দুটো। বেআই মশাই, আপনি বসে চা খান তো। বলছেন? বেশ। কোনো বিপদ হওয়ার আগে আমাদের বাবাকে সবটা বলতে হবে পৃথ্বীরাজ। হ্যাঁ বউ, ভোদার পারলে কোনো ক্ষতিতে যাওয়া যাবে না। ও কমলা মা, তুই আবার এই শরীরে নেমে আসতে গেলি কেন মা? তো সৌরমাসা তোকে বললেন না শুয়ে থাকতে, তুই নেমে এলি কেন? শুয়ে থাকলে যে বিপদ হয়ে যাবে বড় মা। বিপদ? কি বিপদ বল দেখি। অত শত বলার এখন সময় নেই, তোমরা আগে বলো বাবা কোথায় আছে। বিআই মশাইয়ের সাথে দোকানে বসে চা খাচ্ছেন রে। চল। কোথায়? আবার কি হলো বেয়ান? শ্রীমান